সোরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে যেই আসুক, কার গার্লফ্রেন্ড কার বউ কি করে সবকিছু নিয়ে আসুক। রোস্টারের গার্লফ্রেন্ড টিকটক করে, রোস্টারের গার্লফ্রেন্ড টিকটকার। ভাই তোমরা সবকিছু শেষ দেখতে পেলে কন্ট্রোভার্সি শেষ দেখতে পাবে না, কারণ একের পর এক কন্ট্রোভার্সি হতেই থাকবে। তোমরা আই এম সজীব কিংবা অ্যাডভান্স গেমিং এর যারা অডিয়েন্স আছে তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে বেশ কিছুদিন আগে আই এম সজীব এবং অ্যাডভান্স গেমিং এর একটা কন্ট্রোভার্সি হয়েছিল। সেটা ছোটোখাটো কন্ট্রোভার্সি না, একটা বড় মাপের কন্ট্রোভার্সি। কিন্তু সেই কন্ট্রোভার্সি একদিন শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু সেম টপিকে হঠাৎ করে দেখি অ্যাডভান্স পোলাপাইন একদিন একটা ভিডিও বানায়। কি যে আমি তখন ভাবলাম কিরে ভাই হঠাৎ করে এই টপিকে ভিডিও কেন, কারণ কন্ট্রোভার্সি শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, এই টপিকে আবার ভিডিও কেন এলো? তার ভিডিওটা দেখে জাস্ট এটুকুনি বুঝলাম কি যে পুরোনো হিসাব বাকি ছিল, সেই হিসাবটাকে মিটাতে এসেছিল। কিন্তু এই ভিডিও দেখার পরে ভাবলাম কি যে আই এম সজীব তো ছেড়ে দেওয়ার পাত্র না। তারপরে দেখি আই এম সজীব কিন্তু এই টপিক কোনো আর ভিডিও বানায় না। আমি হয়তো ভাবলাম কি যে হ্যাঁ বিষয়টা তিনি একটু ইগনোর করছে, কিন্তু এখন দেখি ভাই সেই বিষয়টা ইগনোর করেনি, সেটা নিয়ে একটু ঠান্ডা মাথায় অন্য কিছু ভাবছে। কিন্তু এখন যে ভাই কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা হচ্ছে রুমি এফেক্ট আর অ্যাডভান্স পোলাপাইনের ভিতর। কিন্তু এই কন্ট্রোভার্সি নিয়ে দেখি অ্যাডভান্স গেমিং আবার ভিডিও বানাইছে। ভাই অ্যাডভান্স পোলাপাইন আর রুমি এফেক্টের ভিতর কন্ট্রোভার্সি, কিন্তু অ্যাডভান্স গেমিংয়ের এখানে কী মাথা ব্যথা এলো হয়তো জানতে পারলাম না। কারণ তার ভিডিও দেখে এটাই বললাম কি যে সে তার বন্ধুর মাকে গালি দিচ্ছে, মানে বন্ধুর মা মানে নিজের মা, এরকমই কিছু একটা বুঝাইলো। তারপরে আমি বিষয়টা নর্মালি নিলাম যে বন্ধুর মাকে গালি দিলে নিজের মাকে গালি লাগতেই পারে, এরকম একটা হয় ভাই। কারণ যদি একটা বেস্ট ফ্রেন্ড হয়, এখন বেস্ট ফ্রেন্ডের মাকে যদি তুমি গালি দাও তাহলে কিন্তু ভাই তার গায়ে দিলে একটু হলে আঘাত লাগবে। তারপরে আমি বিষয়টা নর্মালি নিলাম, এই বিষয় নিয়ে আমি অত মাথা ব্যথা করলাম না। কিন্তু ভাই বিষয়টা এখানেই শেষ ছিল না। যার কন্টেন্টের মধ্যে কোনো ভুল নাই আমি তো তার রোস্ট করতে পারবো না। তার মানে আমি আপনাকে এটাই বুঝাইতেছি যে রিমু এফএফ এর কন্টেন্টে আমি কোনো ভুল পাই নাই, দ্যাটস ওয়াই আমি তাকে রোস্ট করি না। এন্ড আমি এটাও দেখি নাই যে রিমু এফএফ কোনো রোস্টারকে খুঁচাইছে প্রথম। আমি জানি আপনারা আমার কাছ থেকে কি আশা করতেছেন, বাট এই ভিডিওতে সেটা আপনি পাবেন না। আমি জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে একটা হিন্ট দিতে চাই, রিমু এফএফ এর কন্টেন্ট বেসিস আমি কোনো রোস্টের কিছু দেখি নাই। প্লাস আমি এটাও দেখি নাই ও কাউকে অথবা কোনো রোস্টারকে নিজে থেকে প্রথমে খুঁচাইতে গেছে। হ্যাঁ আমি জানি ওরে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হইতাছে, যেটা ও ডিজার্ভ করে না। তোমরা কে আমার হেড করবা কি করবা না সেটা আমি জানি না, এতে আমার কোনো বাল ছেড়াও যায় না, ওপেনলি বললাম বাল ছেড়াও যায় না। বাট এতটুকু বলতে পারি যে হেড ও পাইতাছে আর যে কন্ট্রোভার্সিটা ওকে নিয়ে হইতাছে, হ্যাঁ ওইখানে ওর ছোট একটা ফল্ট আছে যেটার জন্য আমি নিজে ওরে সরি বলাবো, বাট ম্যাক্সিমাম দোষটা হচ্ছে অন্যদের। কারণ যেখানে নাও জান্নাতের মতো ফেস গেম করে আবালগিরি করতেছে, না ও বৃষ্টির মতো আবালগিরি করতেছে, না জারার মতো ভাতারগিরি করতেছে, না ওই সানা বসের মতো উল্টাপাল্টা কাউরে ব্লেম দিতেছে। কারণ আপনি একটা জিনিস বুঝেন, যেখানে ও প্রথমে কাউকে খুঁচায় নাই, প্লাস ওর কন্টেন্টে আপনি রোস্টের মতো কিছু পাবেনও না, তারপরেও যদি ও রোস্ট হয়ে থাকে বা কোনো রোস্টার তাকে রোস্ট করে থাকে, এটা আপনার বুঝে নিতে হবে যেটা হচ্ছে পায়ে পাড়া দিয়ে রোস্ট করা। এখন আমি আজকের ভিডিওতে কিছু বলতাছি না, হয়তো আমি কালকেও আসতে পারি, এখন ও ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি ওর ফল্ট না থাকে আর ও যদি নির্দোষ হয়ে থাকে, পুরো কমিউনিটি ওর বিরুদ্ধে থাকলেও আমি ওর সাইডে থাকবো। আমি জাস্ট এখন দেখবো কে কি করে। আর রিমু এফএফ এর টপিকে এটা আমার শেষ ভিডিও না, হয়তোবা ওরে নিয়ে আমার নেক্সটে আরো ভিডিও বানাইতে হইতে পারে। আর যদি নেক্সট ওরে নিয়ে ভিডিও বানাইতে হয়, আমি অবশ্যই আমার আগের রূপে সেই অ্যাগ্রেসিভনেসটা নিয়ে আসবো। আমার চোখে এই মেয়েটা ভুল কিছু করে নাই যে ওরে আমি রোস্ট করবো। সো ওরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যেই আসুক, কার গার্লফ্রেন্ড নাকি বউ কি করে, দরকার হলে সে সব কিছু নিয়ে আসবো। আই এম সজীব ভাই এটাই বুঝাইতে চাইতেছে যে রিমু এফএফের কোনো দোষ নেই, হুদাই তার গালাগালি করা হইতেছে, হুদাই তার রোস্ট করা হইতেছে। কিন্তু কন্ট্রোভার্সি আসল টপিক এইটা না, কন্ট্রোভার্সি আসল টপিক হলো এইটা যে ওরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে যেই আসুক, কার গার্লফ্রেন্ড কার বউ কি করে সবকিছু নিয়ে আসবে। আর তোমরা তো খুব ভালো করে জানো কোন রোস্টারের বউ কি, কোন রোস্টারের গার্লফ্রেন্ড কি করে আর না করে, আর সেও খুব ভালো করে জানে কথাটা কারে গিয়ে কইছে। তো সেইও সাবধান হয়ে এই টপিকে সেম একটা ভিডিও বানায় ফেলে। টিকটকারদের রোস্ট করে আবার আমার গার্লফ্রেন্ডই টিকটকার। এখন তো সে পরিবর্তন হয়ে গেছে, তখনও সে কোনো খারাপ টিকটকার ছিল না, তাকে বডি অবজেক্টিফাই করা হয়েছিল এবং অকারণে অপমান করা হয়েছিল। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একজন হিন্দুকে যদি মুসলিম করো তাহলে আল্লাহ তোমাকে একটা উত্তম প্রতিদান দিবেন, কারণ তুমি তাকে পরিবর্তন করেছো এবং সেও পরিবর্তন হয়েছে, দুইজনে উত্তম ব্যক্তি। তদ্রুপভাবে আমি টিকটকারদের রোস্ট করে কিসের জন্য? তারা যাতে একটু ভালো হয়। আদিবা তো ভালোই ছিল, এখন শুধু ভালো না, একদম প্রায় টিকটকই ছেড়ে দিছে। আদিবা না তো এই ফ্রি ফায়ার কমিউনিটি, না তো কাউকে খুঁজে দিয়ে কিছু বলছে, না তো কাউকে রিপ্লাই দিছে, না তো কারো বিরুদ্ধে গেছে, তারপরও কিছু পাবলিক তাকে টেনে আনে। আমাকে দেখো এখন আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলি। আই এম সজীবের ফুল ভিডিওটা দেখার পরে আমি এটাই বুঝলাম কি যে হ্যাঁ আই এম সজীব ভাই এটাই বুঝাইতে চাইতেছিল যে কারো কোনো দোষ না থাকার পরে যদি কাউকে রোস্ট করা হয় তাহলে বিষয়টা কেমন দেখা যায়। তুমিও জাস্ট এটাই বললা কি যে হ্যাঁ তার তো কোনো দোষ নেই, তাকে কেন টানা হবে। ঠিক তেমনই সেই রুমি এফএফের যদি কোনো দোষ না থাকে তাহলে হুদাই কেন তার অকারণে রোস্ট করা হবে, তার গালাগালি করা হবে, বিষয়টা সিম্পল এটাই। কিন্তু এই ভিডিও আপলোড করার পরে ফের আবার আই এম সজীব ভাই দেখি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। এত তাড়াতাড়ি হার মেনে নিলে চলবে বাচ্চা, এখানে তো অনেক কিছু বাকি আছে দেখার। তোমরা তো কত বড় বালের রোস্টার হয়ে গেছো, এটাও তো মানুষকে দেখাতে হবে। তাছাড়া পার্সোনাল অ্যাটাক করাও বাকি আছে। আগে তো করতাম ইনডাইরেক্ট অ্যাটাক, এখন করবো ডিরেক্ট অ্যাটাক। না জানি আই এম সজীব ভাই কি ভিডিও বানাই, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।